হ্যালো স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকের ভিডিওতে আমি ক্লাস 10 অর্থাৎ মাধ্যমিক 2024 সালের ভূগোলের প্রশ্ন এবং প্রশ্নের উত্তরগুলো নিয়ে আলোচনা করব। তো আশা করি তোমাদের প্রত্যেকের ভূগোলের প্রশ্ন ভালো লেগেছে, প্রশ্ন ঠিকঠাক ছিল। আশা করি তোমরা প্রত্যেকে কমন পেয়েছো। তো দেখে নাও শর্ট কোশ্চেনগুলো কী ছিল এবং তার উত্তরগুলো কী। তো এখানে প্রথম প্রশ্ন দেখো 1.1, একটি বহির্জাত প্রক্রিয়ার উদাহরণ দাও। উত্তর ঘ, আবহবিকার। পার্বত্য হিমবাহের শীর্ষদেশে হিমবাহ ও পর্বতগাত্রের মধ্যে সংকীর্ণ ও গভীর ফাটলগুলিকে কী বলে? ব্রাকশুন বলে। চলো পরের পেজে যাওয়া যাক। নেক্সট কোশ্চেন, বায়ুমণ্ডলের যে স্তরে আবহাওয়ার গোলযোগ দেখা যায় সেটা কি? স্ট্রপোস্ফিয়ার। বৈপরীত্য উত্তাপ সংঘটিত হয় যখন উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতা বৃদ্ধি পায়। ভূপৃষ্ঠের কোনো একটি স্থানে জোয়ারের সঙ্গে ভাটার সময়ের পার্থক্য হলো 6 ঘন্টা 13 মিনিট। সমুদ্রে যে স্থানে উষ্ণ ও শীতল স্তর উভয়ে মিলিত হয় তাকে বলে হিমপ্রাচীর। বিষাক্ত নয় এমন একটি বর্জ্যের উদাহরণ হলো ধানের খোসা। ভারতের উত্তরে পার্বত্য অঞ্চলে অবস্থিত একটি লবণাক্ত হ্রদের নাম হলো প্যাংগং। ভারতের একটি মুখ্য বৃষ্টিছায়া অঞ্চল হলো শিলং। তো ব্যাসাল শিলার আবহবিকারের ফলে সৃষ্ট মৃত্তিকা হলো কৃষ্ণ মৃত্তিকা। ভারতের কেন্দ্রীয় কার্পাস গবেষণা কেন্দ্রটি অবস্থিত নাগপুরে। বনভিত্তিক শিল্পের একটি উদাহরণ হলো কাগজ শিল্প। ভারতের ডেট্রয়েট বলে পরিচিত চেন্নাই। উপগ্রহ চিত্রে নদী ও জলাশয়ে যে রঙের সাহায্যে নির্দেশ করা তা হলো সবুজ রং। তো এবার খ বিভাগ থেকে শুদ্ধ অশুদ্ধ দেখে নাও। প্রথম উত্তরটা হলো শুদ্ধ, তারপরটা অশুদ্ধ, তারপরটা শুদ্ধ, তারপরটা অশুদ্ধ, অশুদ্ধ, শুদ্ধ, অশুদ্ধ। দেখতে পাচ্ছ আশা করি। এখানে এগুলো আছে, প্রশ্নগুলো আর বললাম না, তোমরা নিজেরা দেখে মিলিয়ে নিতে পারো। চলো পরের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করা যাক। তো এখানে দেখো শূন্যস্থান পূরণ। প্রপাতকুল বা পাঞ্চপুর সৃষ্টি জলপ্রপাতের পাদদেশে বায়ু প্রবাহ ও সমুদ্র স্রোত বিক্ষিপ্ত হয় ড্যাশ শক্তির প্রভাবে, কোরিওলিস শক্তির প্রভাবে। নিরক্ষীয় অঞ্চলে ড্যাশ ধরনের বৃষ্টিপাত হয়, এটা পরিচালন। শীতল ল্যাব্রাডার স্রোতের প্রভাবে নিউ ফাউন্ডল্যান্ডে শীতকালে তুষারপাত হয়। ব্যবহৃত ইঞ্জেকশনের সিরিঞ্জ একটি চিকিৎসা সংক্রান্ত বা সংক্রামক বর্জ্য। ন্যাপথা হলো তৈল রসায়ন শিল্পের কাঁচামাল। 2011 সালে আদমশুমারি অনুসারে ভারতের জনঘনত্ব সম্পন্ন রাজ্য হলো সর্বনিম্ন অরুণাচল প্রদেশ। চুনাপাথরযুক্ত অঞ্চলে যে কোন প্রক্রিয়া, এটা দ্রবণ প্রক্রিয়া। বায়ুমণ্ডলের কোন স্তরে মেরুভূমি? উত্তর হবে আয়নোস্ফিয়ার। কোন সাগরে ঋতু পরিবর্তনের ফলে সমুদ্র স্রোতের দিক পরিবর্তিত হয়? ভারত মহাসাগরে। কর্ণাটকে ব্যবচ্ছিন্ন মালভূমির নাম লেখা হয় মানলত। মালভূমির নাম লেখা, উত্তর হবে মানলত। কোন শক্তিশালী ক্রান্তীয় ঘূর্ণিঝড়ের প্রভাবে 2020 খ্রিস্টাব্দে দক্ষিণবঙ্গে ক্ষতিগ্রস্ত হয়েছিল? আমফান। ওকে। শ্বাসমূল কোন জাতীয় উদ্ভিদের একটি বৈশিষ্ট্য? ম্যানগ্রোভ। খনিজ তেল ও স্বাভাবিক গ্যাস বহনে কোন পরিবহন মাধ্যমে খুব উপযোগী? উত্তর হবে জলপথ। আচ্ছা, এটা হবে খনিজ তেল আর স্বাভাবিক গ্যাস পরিবহনে কোন পরিবহন খুব উপযোগী? সেটা নলপথ হবে, নলপথ, জলপথ নয়, নলপথ। ওকে। ভূবৈচিত্র্যসূচক মানচিত্রে যে কাল্পনিক রেখার সাহায্যে ভূমির উচ্চতা দেখানো হয় তার নাম হলো সমোন্নতি রেখা। এবার ডান দিক বাঁ দিক স্তম্ভগুলোটা বুঝে নাও। কাশ্মীর উপত্যকা হবে জাফরান চাষ। কাশ্মীর উপত্যকা জাফরান চাষ। লুনি নদী হবে 4 নম্বর রাজস্থান। আচ্ছা, সালেম হচ্ছে শঙ্কর ইস্পাত, আর বাদবাকি রডোডেন্ডন আলপীয় উদ্ভিদ। তো এই ছিল এই শর্ট কোশ্চেনের উত্তরগুলো। আশা করি তোমরা প্রত্যেকে ভালোভাবে বুঝতে পেরেছো। ভিডিওটি ভালো লাগলে ভিডিও লাইক করো, নতুন শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ।